বহু বছর পরে। কত বছর পরে? 5 বছর পরে। হ্যাঁ, এরপরে এসেছিলাম না? কোন এক মাহফিলে যেন বাধা দিয়েছিল পাশের এলাকায়। হ্যাঁ, উনি তো বাধা দিয়ে খুব ভাইরাল হয়ে গেছে, ঠিক না? কি দোয়া যে মানুষ দিয়েছে, ওনারা সারা জিন্দেগিতে দোয়া না পাইলেও চলবে, ঠিক না? হ্যাঁ, দারুণ দোয়া পেয়েছে। আসলে এই মাহফিল গুলা তো ওরা পরাধীন করে রেখে দিয়েছিল, মাহফিল গুলো স্বাধীন ছিল না। ওরা হারাম খেতে খেতে, ক্ষুধাদ্রোহিতা করতে করতে, নাফরমানি করতে করতে ঈমান নষ্ট হওয়ার কারণে এমন লাজ লজ্জাহীন ছিল, এদের সামান্য ন্যূনতম কমন সেন্স, জেনারেল নলেজ, একেবারে স্বাভাবিক বাচ্চারাও যেটা বুঝে, এরা এত বেশি দাম্ভিক এবং অহংকারী হয়ে উঠেছিল যে ন্যূনতম লজ্জাবোধ বলতে যা বোঝায় সেটাও এদের মধ্যে ন্যূনতম ছিল না। যার ধরুন হাজার হাজার মানুষের সামনে এসে মাইক ধরে বক্তাকে শাসাতে সাহস পেত। ওরা মনে মনে চিন্তা করতো, বক্তাকে শাসন করলে আমার অসুবিধা কি? থানা পুলিশ তো এগুলো আমাদের কেনা গোলাম, আমরা যা বলবো প্রশাসন তাই করবে। এটাই ছিল ওদের চিন্তা চেতনা। আর ওদের কথা মতো রাষ্ট্রের প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা চলে। আজকে চিন্তা ভাবনা করে দেখেন, সেই প্রশাসনের লোকদের উপর এই দেশের মানুষের কি পরিমাণ ঘৃণা, কি পরিমাণ বিদ্বেষ সৃষ্টি হয়েছে আপনারা কি আন্দাজ করতে পারেন? ওরা আসলিয়াতে মানুষদেরকে পুড়িয়ে হত্যা করেছে। বিনিময়ে কি হয়েছে দেখেন, বিনিময়ে এরা কি হয়েছে, সিরাজগঞ্জের থানা সহ পুলিশ টুলিশ যা আছে সব জিন্দা পুরাই দিয়েছে। মানুষের রাম, কুৎসা, খুব ঘৃণা এদের উপর এইভাবে তৈরি হয়েছে। এদের কর্মের ফসল এগুলো। কথা বলেন ঠিক কিনা? যেটা বলেন, এরা স্বাধীনভাবে আলেমদেরকে কথা বলতে দেয় নাই। এরা বক্তার সামনে থেকে মাইক কেড়ে নিয়েছে, লাঠি মেরে বক্তার সামনে থেকে মাইক্রোফোন নিচে ফেলে দিয়েছে। রফিকুল ইসলাম মাদানী এক মাহফিলে দেখেছি, সে বলতেছিল, ভাই আমি মোনাজাত দিয়ে শেষ করে দেই, কারণ আপনি মোনাজাতও দিতে পারবেন না। তাকে মোনাজাত পর্যন্ত দিতে দেওয়া হয়নি, স্ট্যান্ড তার সামনে থেকে নিয়ে ছুঁড়ে ঢিল মেরে ফেলে দিয়েছে। দাম্ভিক, অহংকারী। এই জন্য আমি আমার ভাষায় কি বলে জানেন, অনেকেই শেখ হাসিনাকে বলে নমরুদ, কেউ বলে কারুন, কেউ বলে ফেরাউন, কেউ বলে হামান, কেউ বলে লেডি ফেরাউন, এক একজন এক একটা বলে। অথচ আমি কি বলে জানেন, আমি আমার ভাষায় বলি যে আপনারা কেন এই সমস্ত কারণ হামানের সাথে এই লোকের তুলনা করে আপনি তাকে ছোট করেন? সে তো আরো অনেক উপরে। কথা বলেন না কেন ভাই? কারণের ইতিহাসে এতগুলো আলেম হত্যার ইতিহাস আছে? নমরুদের ইতিহাসে এতগুলো আলেমকে আয়না ঘরে ঢুকাবার ইতিহাস আছে? হামানের ইতিহাসে এতগুলো আলেমদেরকে পায়ে ডান্ডা বেরি পরাবার ইতিহাস আছে? কিন্তু শেখ হাসিনার আমলে এতগুলো ইতিহাস আছে। এই জন্য আমার ভাষা আরেকটু শক্ত করে বলি, 100 ফেরাউন, 100 নমরুদ, 100 কারুন, 100 আবু জেহেল আগুন দিয়ে পুরাইলে একটা শেখ হাসিনা তৈরি হয়। মনে রাখবেন যুবকেরা, ভয়ের কোনো কারণ নাই। রক্ত দিয়ে দেশ আমরা স্বাধীন করেছি। আমার তরুণেরা এই তাজা রক্ত ঢেলে দিয়েছে জমিনে। এই দেশ আর কোনোদিন ভারতের দাবিদারি করবে না। তারা তো আমাদেরকে গোলাম বানিয়ে রেখে দিয়েছিল। স্টেজে ওঠার আগে আমাদেরকে প্রেসক্রিপশন দিত, আগে আমরা কোন কথা বলবো আর কোন কথা বলতে পারবো না। মাহফিলে যাওয়ার আগে আমাদের কাছ থেকে, থানা থেকে আইডি কার্ড জমা নেওয়া হতো।
যেন আমরা ভুলভাল বক্তব্য দিয়া মানে ওদের মনের মতো যদি না হয়, আমাদের নামে গায়েবী মামলা দিতে যেন কোনো অসুবিধা না হয়, আমাদের আইডি কার্ডটা ওরা সংগ্রহ করেছে। আমাদের মসজিদ গুলাকে, মসজিদে আকসার মধ্যে যেমন ইহুদিরা নৈরাজ্য করে, ওরা পুলিশ দিয়ে আমাদের মসজিদ গুলার মধ্যে সেভাবে নৈরাজ্যতা সৃষ্টি করে দিয়েছে। বাইতুল মুকাররমের নামাজরত মুসল্লিদেরকে আসরের সময় গুলি করে অসংখ্য মুসল্লিদেরকে তারা শহীদ করে দিয়েছে। নরেন্দ্র মোদীকে দেশে আগমনকে কেন্দ্র করে বুটবাজার সেন্ট্রাল জামে মসজিদ, যেখানে আমি জুমার খুতবা দিই, পুরা মসজিদ পুলিশদের ঘেরাও দেখে জুমার সময় সিঁড়ি দিয়ে উঠছি, এক পুলিশ কর্মকর্তাকে জিজ্ঞেস করলাম কি ব্যাপার, এত পুলিশ কেন মসজিদে? বলে হুজুর আপনাদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য আসছে। আমি অবাক হয়ে গেলাম, কি আশ্চর্য ব্যাপার। একদিক থেকে যে বাসায় আমি ভাড়া থাকতাম সেই বাসায় গিয়ে এরা বলতেছে মাদানী সাহেব যদি এই এলাকায় আসে, বাসায় ঢোকে, বাড়িওয়ালাকে শাসন করেছে, আপনি কিন্তু মামলা খাবেন, উনি যেন বাসায় ঢুকতে না পারে। একদিক থেকে আমার বাসায় গিয়ে বাড়িওয়ালাকে হুমকি দেয় বাসায় যেন ঢুকতে না পারে, আরেক দিক থেকে মসজিদে এসে আমাকে নাকি নিরাপত্তা দান করে। কথা বুঝতে পেরেছে? এরা এইভাবে আমাদের উপর জুলুম করেছে, নির্যাতন করেছে। এরপর আমরা মাহফিলে যদি একটা কথা বলি, অনেক লোকেরা বলে হুজুর এগুলো আর কত বলেন। মনে রাখবেন, ফেরাউন এবং নমরুদের ব্যাপারে আল্লাহ তাআলা আয়াত নাজিল করে কোরআন শরীফে লিখে দিয়েছে, কারণ এরা এমন স্বৈরাচারী, এমন জালেম যে পৃথিবীর ইতিহাসে কিয়ামত পর্যন্ত প্রত্যেকটা মানুষ এদেরকে জালেম হিসেবে চিনবে। আল্লাহ পাকের আয়াত নাজিল শেষ হয়ে গেছে, ওহী আর পৃথিবীতে আসবে না, হাদিস নাজিল হবে না, কোরআনে আয়াত নাজিল হবে না। কিন্তু এই সমস্ত নব্য ফেরাউন এবং নব্য আবু জেহেলদেরকে স্মরণীয় করে রাখতে হবে। তাদেরকে আমরা স্মরণীয় করে রাখবো আমাদের ওয়াজের প্যান্ডেলে। আমরা তাদের নাম ধরে ধরে তাদের কুকীর্তিগুলো জাতির সামনে উপস্থাপন করব, যাতে করে আগামী 100 বছরের মধ্যে আর দ্বিতীয় কোনো হাসকা তৈরি না হয়। ওদের কাছে আমরা ছিলাম জঙ্গি, কথা বলেন, আমরা ছিলাম মৌলবাদ, আমরা ছিলাম প্রতিক্রিয়াশীল, আমরা ছিলাম পাকিস্তানের পেটাত্তা। ওদের ভাষায় আমাদেরকে ওরা বলতো আমরা নাকি স্বাধীনতার দুশমন, ৭১-এর চেতনার দুশমন। ওরাই হচ্ছে ৭১ প্রেমী, স্বাধীনতার সপক্ষের শক্তি, আর আমরা বললাম পাকিস্তানের। এগুলো আমাদেরকে বলেছে, কি বলে নাই? ওই যে মন্ত্রী ছিল আব্দুর রাজ্জাক, বলে নাই যে হেফাজতি জঙ্গি পাকিস্তানের পেটাত্তা। রাত 2টার পরে শাপলা চত্বরে পিটায় এমন ভাবে খালি করেছে, জুতা স্যান্ডেল ছাড়া কিছু ছিল না। এইভাবে কথা বলে আলেমদের সাথে দৃষ্টতাপূর্ণ কথাবার্তা বলে বিয়াদবি করে নাই। আমাদেরকে ওরা পাকিস্তানের পেটাত্তা বলেছে, আলেম আমাদেরকে। আচ্ছা, আমি আপনাদেরকে অত্যন্ত বিনয়ের সাথে একটা প্রশ্ন করব। এই দেশের আলেমরা জেল খেটেছে, জরিমানা দিয়েছে, মাজলুম হয়েছে, ফাঁসির মঞ্চে পর্যন্ত উঠেছে। কোন আলেম কোনদিন কি পাকিস্তানে আশ্রয় নিয়েছে? আরো যেটা বলুন, পাকিস্তান আশ্রয় দেয়নি, এরা কেউ পাকিস্তানকে আশ্রয় নেয়নি। তাহলে কি প্রমাণ হলো? যারা আমাদেরকে পাকিস্তানের দোসর বলেছে, ওরা হচ্ছে শতাব্দীর শ্রেষ্ঠ মিথ্যাবাদী। কিন্তু এটা তো আমাদের সামনে খুব আজহারু মিনাশ শামস, সূর্যের আলোর স্পষ্ট হয়েছে। যারা আমাদেরকে পাকিস্তানের দোসর বলেছে, ওরা ভারতের মোদির 5 আটা কেনা গোলাম। যার দরুন গোটা পৃথিবী স্বৈরাচারীর পক্ষ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, তাকে আমেরিকা আশ্রয় দেয় না, লন্ডন আশ্রয় দেয় না, অথচ তার নিজের ভাতিজি সেই দেশের এমপি সেই দেশে আশ্রয় পায় না, দুবাই আশ্রয় পায় না, সৌদি আরবে আশ্রয় পায় না, কানাডা, জার্মান, ইংল্যান্ড সহ পৃথিবীর কোন রাষ্ট্র তাকে আশ্রয় দেয় না। কারণ এত বড় স্বৈরাচারী খুনি, তারা মনে মনে ভাবে এই ফেরাউনটা আমার দেশে জায়গা দিলে আল্লাহ রহমত থেকে আমরা মসজিদ হয়ে যাব। কথা বলেন, ঠিক আছে বলেন। আর তাকে আমাদের এই রাষ্ট্রের শত্রু
গণহত্যাকারীকে ভারত তার কোলে আশ্রয় দিয়ে প্রকারান্তরে তারা প্রকাশ্যে দেশের মানুষের সাথে যুদ্ধের ঘোষণা দিয়েছে। ভারতের সাধারণ নাগরিকদের সাথে আমাদের কোনো শত্রুতা নাই, কোনো বিদ্বেষ নাই, কিন্তু সাম্রাজ্যবাদীদের সাথে আমরা চোখে চোখ রেখে কথা বলতে চাই। ওরা আমাদেরকে ছোট্ট দেশের নাগরিক মনে করে, আমাদেরকে অবহেলা করে, কথায় কথায় বলে বর্ডার বন্ধ করে দেবে, ভিসা বন্ধ করে দেবে, মেডিকেল বন্ধ করে দেবে, চিকিৎসা নিতে দেবে না। আমরা তোদের দেশের চিকিৎসা না নিলে তোদের দেশের ডাক্তাররা রাস্তাঘাটে ভিক্ষা করে খাবে। আমরা তোদের দেশের ভিজিট ভিসা বন্ধ করলে আমরা ওই দেশে যদি ভিজিটে না যায়, টুরিস্ট এদেশের মুসলিমরা যদি ওই দেশে না যায়, তাহলে তোমার দেশের পর্যটন শিল্প এমনভাবে ধসে পড়বে, হোটেল ব্যবসায়ী এবং যারা ওই দেশের বিভিন্ন ব্যবসার সাথে জড়িত সবগুলা রাস্তায় ফুটপাতে ভিক্ষা করা ছাড়া কোনো উপায় থাকবে না। আপনার কি মনে হয় আমি ভুলভাল বলছি আপনাদের সামনে? একটু খোঁজ খবর নিয়ে দেখেন কেমনে কান্না শুরু করছে। ওরা বলে আমাদেরকে পিঁয়াজ দেবে না, পাগলের মাথা নষ্ট হয়ে গেছে। কথা বলে ঠিক কিনা বলে? বেটা তোদেরকে বলি, তোদের কেনা দাসী শেখ হাসিনা বর্তমানে বাংলাদেশে রাজত্ব করে না, বর্তমান রাজত্ব করছে গোটা পৃথিবী বাছায় একটা মেধা, ডক্টর মোহাম্মদ ইউনূস। ডক্টর মোহাম্মদ ইউনূস গোটা পৃথিবীর এক শ্রেষ্ঠ মেধা, নোবেল বিজয়ী। ৮০ থেকে ৮৬ বছর বয়সের এই বয়োবৃদ্ধ মানুষটি যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছে রাষ্ট্রের ক্রাইসিস মোমেন্টে তারা দেশের বাঘা বাঘা রাজনীতিবিদ, সকল রাজনীতিবিদদের মুখপাত্রদেরকে নিজের ঘরে ডেকে নিয়ে পরামর্শ বৈঠকে তাদের কাছ থেকে সিদ্ধান্ত গ্রহণ করেছে। গোটা দেশের মধ্যে আলেম ওলামা, পীর বুজুর্গ সহ আলেম ওলামাদেরকে ডাক দিয়ে তাদের পরামর্শ নিয়েছে যাতে করে ধর্মীয় দাঙ্গা রাষ্ট্রের মধ্যে তৈরি না হয়। আমি আপনাদের উদাত্ত আহ্বান জানাচ্ছি, রাষ্ট্রের সংহতির জন্য, রাষ্ট্রের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য যদি আলেম ওলামা ঐক্যবদ্ধভাবে আমাদেরকে ডাক দেয়, সেই ডাকে জিহাদে অবতীর্ণ হতে প্রস্তুত আছেন যারা আমরা দুহাত দেখতে চাই। আপনাদের এলাকায় কাঠগড়াতে দাম্ভিক সেই লোকটি স্টেজে দাঁড়িয়ে আমাকে কি বলেছিল নিশ্চয় আপনাদের মনে থাকার কথা। সেই মাহফিলে অনেকেই ছিলেন আপনারা, ঠিক কিনা বলেন? দাঁড়িয়ে মাইক নিয়ে বলেছিল কোন জায়গায় পর্দা করলো, কে পর্দা না করলো এগুলা ওয়াজে বলে লাভ নাই। কথা বলে না কেন? এগুলা ওয়াজে বলে লাভ নাই। যদি কিছু বলতে মনে চায় আলাদা স্টেজ করে গিয়ে বলেন। এই দাম্ভিকতাপূর্ণ শব্দ সে উচ্চারণ করেছিল। ওরা মনে করেছিল ধরাকে সরা জ্ঞান করেছিল, মনে করেছে দিন আর বদলাবে না। কিন্তু কোরআন বলেছে ওয়াতিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস, দিন তো আল্লাহর হাতে, পরিবর্তন তো আল্লাহই করে দেন। এখান থেকে পৃথিবীর সমস্ত জালেমদেরকে শিক্ষা গ্রহণ করা উচিত। বর্তমান যারা ক্ষমতায় আছে কিংবা ভবিষ্যতে যারা ক্ষমতায় যাবে তাদের শুভবুদ্ধির উদয় হতে হবে। অন্তত পক্ষে 90 থেকে 95% মুসলিম অধ্যুষিত এই সোনার বাংলাদেশে আলেম ওলামাদের সাথে দুশ্মনী করে রাষ্ট্রের টিকে থাকা যাবে না। আগামীতে রাষ্ট্র গঠন হবে এদেশের ধর্মীয় সেন্টিমেন্টকে কাজে লাগিয়ে, এদেশের ইসলাম এবং মুসলমানদের সংস্কৃতি এটাকে প্রাধান্য দিয়ে, এর মৌলিকত্বকে প্রাধান্য দিয়ে, এমনকি সংবিধান রচিত হবে আল্লাহর কোরআন এবং সুন্নাহর মৌলিকত্বের বিশ্বাসের উপর ভিত্তি করে, এবং কুফরি যত বক্তব্য সংবিধানে আছে সব বাতিল করা হবে। বলেন ইনশাআল্লাহ। আপনারা কি প্রস্তুত আছেন? না মনে এখনো কোনো ভয় আছে? তবে আপনাদেরকে বলে দেই, এক জালেম গিয়েছে বাংলাদেশে, আর কোনো জালেম আমরা তৈরি হতে দেব না। ওই জালেম জুলুম করেছে ভারতের দালালি করে। আবার কেউ যদি ভারতের দালালি করতে চায় তাহলে তাকেও দাঁত ভাঙ্গা জবাব দিতে আপনার প্রস্তুত আছেন কিনা দু হাত দেখতে চায়। মনে রাখবেন, এই বাংলাদেশ ইনশাল্লাহ আর কোনোদিন ভারতের পদলেহন করে চলবে না। ভারত আমাদের প্রতিবেশী, তাদের সাথে আমার প্রতিবেশী সুলভ আচরণ হবে।
তাদের সাথে আমার ন্যায্যতার ভিত্তিতে তাদের সাথে সম্পর্ক থাকবে। সে আমাকে কেনা দাসীর মতো আমার রাষ্ট্রকে ব্যবহার করবে, আর আমরা দাসীর মতো ইউজ হব, এটা ইনশাআল্লাহ এদেশে মাটিতে আর হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করেন। সকলে চিৎকার যেমন আল্লাহুম্মা আমিন। আলোচনা শুরু করার আগে প্রারম্ভিক কিছু মোকদ্দমা কথা বলে নিলাম জেহেন সাজের জন্য। দাঁড়ানো ভাইরা, এখন তাফসীর শুরু হবে ইনশাআল্লাহ। মেহেরবানি করে বসে পড়েন, মেহেরবানি করে বসে যান। আলহামদুলিল্লাহ